সবার প্রথমেই বলবো ভিডিওটা মানে কথাগুলো যারা শুনছেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, না হলে বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম। এবং এবারে ভিডিওটা কারা দেখবেন, প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন অবিবাহিত ছেলেরা, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের এরকম কোনো বন্ধু থাকলে তাদেরকে শেয়ার করে দিবেন। আর বাকি যারা রয়েছেন তারা না দেখলেও চলবে। ভিডিও টপিকটা কি আপনিও কি ভেবে রেখেছেন? যারা প্রাইমারি টেট পাস 2022-23 রয়েছেন, চাকরি করেই বিয়ে করব, এরকম অনেকে ভেবে রেখেছেন, আমি জানি। ঠিক আছে, আমার বয়সটা বলি 25 বছর। আর একটা সময় কিন্তু আমিও ভেবে রাখছিলাম, এটা একটা হাস্যকর ব্যাপার। আর এই ভিডিওটাও অনেকটা হাস্যকর মনে হতে পারে অনেকের কাছে, হাস্যকর বা অনেকের মনে হতে পারে এইটা আবার কীরকম টপিক। এই নিয়ে তো কারণ এই নিয়ে তো কেউ ভিডিও করে না, কেউ কথা বলে না, লজ্জা পায়, লোকে কী বলবে, সমাজ কী বলবে, এই নিয়ে কথা বলে না কেউ। ইউটিউবে আপনি দেখবেন সার্চ করে এরকম বিবাহের নিয়ে কেউ কথা বলে না, কিন্তু এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আবার ছেলেদের ক্ষেত্রে। কারণ কি হয় না, আমাদের সমাজে দেখা যায় একটা মেয়ে যখন বড় হয়, মানে আস্তে আস্তে 15 বছর যখন হয়ে যায়, তার বয়স এখন 18 হতে অনেক দেরি, 3 বছর বাকি, তখন থেকেই বাড়ির লোকেরা আত্মীয়স্বজন কথাবার্তা বলা শুরু করে, মেয়ে বড় হয়ে গেলো, বিয়ে দিতে হবে। মানে মেয়ের বিয়ের জন্য সব কিছু ঠিকঠাক করে রাখা হয়, ঠিক আছে, সেটাকে একটা বড় দায়িত্ব হিসেবে পালন করে, বড় দায়িত্ব হিসেবে মনে করে। কিন্তু একটা ছেলে, এটা একদম সত্যিকারের কথা, বাস্তব কথা, যাদের সাথে এই জিনিসগুলো ঘটে তারা অবশ্যই বুঝতে পারবেন। একটা ছেলের বয়স 25, 30, মানে 30 পেরিয়ে যাচ্ছে, তখনও মানে 21-এ বিয়ে দেওয়ার দরকার। আমি বলছি না যে দিয়ে দিতেই হবে, তার অবশ্যই টাকা পয়সার দরকার, চাকরির দরকার। চাকরিটা বড় কথা নয়, টাকা পয়সার দরকার, কারণ টাকা পয়সা না থাকলে তার নিজেরই সমস্যা, এবং টাকা পয়সা থাকার পরেই বিবাহ করা উচিত, এটা কিন্তু একটা দিক। কিন্তু আমি যেটা বলতে চাইছি, পারিবারিক দিক দিয়ে বা আত্মীয় স্বজনদের দিক দিয়ে কী বলা হয়, একটা ছেলের বয়স যখন 20 হয়ে যায়, 21, 22 হয়ে যাচ্ছে, তখনও হচ্ছে না এখনও বাচ্চা ছোটো, বা 25 হয়ে গেলো, তখনও বলা হচ্ছে, যদি সে রোজগার না করে, চাকরি না পায়, কী বলা হয়, ও এখনও অনেক টাইম আছে। 28 হয়ে গেছে, তখনও বলে এখনও টাইম আছে। 30 হয়ে গেছে, তখনও বলে এখনও টাইম আছে। কিন্তু এটা তার পরবর্তী ক্ষেত্রে, তার সন্তান মানুষ করার ক্ষেত্রে সে কিন্তু 5 বছর এক্সট্রা টাইম, 10 বছর এক্সট্রা টাইম কম পেয়ে গেল। ঠিক আছে, এরকম নানা রকম সমস্যা রয়েছে। মানে ছেলেদের বিয়েটাকে মানে একটা কী বলবো, শুধুমাত্র টাকার উপর নির্ভর করে দিয়েছে, টাকার উপর নির্ভরশীল। বা টাকাটা আমি যদি ছেড়েও দিই, টাকাটা তো দরকার অবশ্যই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার, বিবাহের পরে আরও দরকার, সন্তান মানুষ করার জন্য, সন্তানকে লেখাপড়া করার জন্য, তার স্ত্রীর দেখাশোনা করার জন্য, বাবা মা সব কিছুর জন্য টাকা দরকার। কিন্তু চাকরিটা কখনোই বিয়ের একটা বৈশিষ্ট্য বা বিয়ের একটা প্রধান শর্ত হওয়া উচিত নয়। যারা মনে করছেন 22-23 স্টেট, আপনারা কখনোই মনে করবেন না, আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। ঠিক আছে, আর আপনারা অন্য কিছু কাজ করুন, আপনাদের শিক্ষক হতেই হবে, শিক্ষক হওয়ার লক্ষ্য এটা অবশ্যই ভালো। মানে আমার যেমন টার্গেট হচ্ছে শিক্ষক আমাকে হতেই হবে, সেটা 2 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর টাইম লাগুক, শিক্ষকতাটাই প্রধান লক্ষ্য। তার আগে যদি আমি অন্য কিছু চাকরি পেয়েও যাই, যেমন ধরুন এসএসসির আমি প্রস্তুতি নিচ্ছি, MTS-এর, যদি সেই চাকরিটা পেয়ে যাই নিয়ে নেবো, কিন্তু প্রধান লক্ষ্য প্রাইমারি টিচার হওয়া। মানে প্রাইমারি টিচার যখন নিয়োগ হবে, ইন্টারভিউ দেওয়ার পর সেখানে কিন্তু আমি চলে আসবো চাকরি ছেড়ে দিয়ে। মানে যে চাকরি আমি যাই, কোনো যদি বেসরকারি ব্যাংকে হোক বা বেসরকারি কোনো একটা সংস্থায় যদি কাজও করি কোম্পানিতে, ঠিক আছে, সেখান থেকে ছেড়ে দিয়ে আমি কিন্তু প্রাইমারি টেটের শিক্ষকতাকেই চলে আসবো। তো ওই জন্যই বলা যে আপনারা যারা এখনও ভেবে বসে আছেন, না আমি স্টেট পাস করেছি, স্টেট পাস করেছি, মানে আমাকে আগে মানে চাকরিটা পেয়ে যাই, চাকরিটা পেয়ে গেলে তারপরে আর কী বলবো, চাকরি পাওয়ার পরেই বিয়েটা করবো, এটা কিন্তু খুবই ভুল করবেন। যারা এরকম ভেবে রেখেছেন কখনোই করবেন না। আর এই কথাগুলো শুনতে অনেকের হয়তো হাস্যকর লাগবে, বিশেষ করে যারা অবিবাহিত, বিশেষ করে যারা যারা বিবাহ হয়ে গেছে, তাদেরকে হাস্যকর লাগবে। আচ্ছা, আর যারা মেয়েরা রয়েছে তাদেরকেও হাস্যকর লাগতে পারে, বলি এইটা আবার কী টপিক। কিন্তু এই বিষয়টা তারাই বুঝতে পারবে যারা অবিবাহিত, টেট পাস করে বসে আছেন, বিশেষ করে আবার যারা অন্য কিছু কাজও করছেন না, অন্য কিছু পরীক্ষা দেওয়ার কথাও তারা ভাবতে পারছেন না। অনেকে রয়েছেন ইংরেজিতেও দুর্বল, অঙ্কতেও দুর্বল, তাই সরকারি চাকরি আর অন্য প্রস্তুতি নিতে পারছেন না, এই একটাকেই ধরে রেখেছেন। ধরুন টেট পাস করেছেন, টেটে ভালো স্কোর আছে 95, 100, 105, এবার ভাবছেন চাকরিটা পেয়ে গেলে তারপর বিবাহ করবো। কারণ এখন তো সমাজে দেখেছেন, মানে একটু যদি ভালো পরিবারের মেয়ে, মানে শিক্ষিত পরিবারের মেয়ে, মানে যেখানে বিবাহ করতে যাবেন আপনি, সেখানে কী বলা হবে, আর ছেলে চাকরি করে, তো মানে চাকরিটাকে প্রধান শর্ত হিসেবে দেখছেন বিশেষ করে। ঠিক আছে, শিক্ষিত পরিবারের মেয়েদের কথা বলছি আমি। এবারে ভালো না খারাপ সেটা আপনারা বিবেচনা করে দেখবেন, সেটা হচ্ছে পরের কথা। এবার ওর জন্যই অনেকে ভেবে রেখেছেন যে না, আগে চাকরিটা পাই তারপরই বিবাহটা করবো। আর আমি ওই যে ভিডিওটা করছিলাম না, এটা ভাবছিলাম যে ভিডিওটা করবো, অনেকে তো কমেন্ট করবে, নানা রকম সমালোচনা করবে। তারপর ভাবলাম সমালোচনা তো প্রত্যেকটা ভিডিওতেই করে, ভালো ভিডিও দিলেও করে, আর এটা তো ভালো ভিডিও, এটা কি কোনো খারাপ টপিক? বিবাহ জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো। আমার ঠাকুমার কথা বলছি, সে নাম সই করতে পারে না, মানে ক্লাস 2-3তেও পড়েনি, ছোটোবেলায় বিয়ে হয়ে গেছিলো 9-10 বছর বয়সে। সে পড়াশোনা করেনি, কিন্তু বিবাহ করে নিয়েছিল 9-10 বছর বয়সে। তার 3জন ছেলেকে সে কষ্ট করে মানুষ করে শিক্ষক মানে করেছেন, তারা সবাই শিক্ষক, মানে আমার বাবা কাকারা। তো সেক্ষেত্রে সে তো পড়াশোনা করেনি, শুধুমাত্র বিবাহ করার পরে
করেছিল এবং পরিশ্রম করে ছেলেদেরকে মানুষ করেছে। তার মানে বিবাহটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন, ঠিক আছে? এটা শুনতে অনেকটা হাস্যকর লাগবে, আমি জানি অনেকেরই হাস্যকর লাগবে, অনেকে নানারকম কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে, আমি জানি, সেটাও আমি ভেবে নিয়েই ভিডিওটা করছি। যারা খারাপ কমেন্ট করবেন করতে পারেন, আপনাদের ব্যাপার, আপনাদের পরিচয় দেবেন, জ্ঞানের পরিচয়, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাপার। তাই আরও একবার বলা, যারা আর এই ভিডিওটা আমার করার একটা উদ্দেশ্য, অনেকে রয়েছেন 22, 23, 23 যারা বলতেও পারছেন না লোকের কাছে, সমাজের কাছে, আত্মীয়স্বজনের কাছে, অনেকে জিজ্ঞাসা করছে, কিরে কবে চাকরি করবি, কবে চাকরি করবি, কবে বিবাহ করবি? অনেকের বয়স হয়তো 30 পেরিয়ে গেছে, কারো 28 পেরিয়ে গেছে, বিবাহ করার বয়স কত? 21। আমি বলছি না যে 21এই করতে হবে, ঠিক আছে? কারণ অনেক সিনেমাটিস্ট মানে নায়ক নায়িকারা রয়েছেন যারা 30-এর পরে বিবাহ করেন, ঠিক আছে, এবং সুখে জীবনযাপন করছেন 30, 32, 33-এ। সেটা তাদের আলাদা ব্যাপার, তারা অনেক ধনী ব্যক্তি এবং তাদের অনেক টাকা পয়সা রয়েছে, তাদের সেই পরিস্থিতিটা ছিল। কিন্তু আপনার কিন্তু আপনি 2022 পাস করেছেন, আপনার বয়স ধরুন এখন 27, 28, প্রতিদিন কিন্তু বেড়ে বেড়ে চলে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক সমস্যা দেখা দেবে। এবং যদি এমন একটা সময় এরকম হয়, এই কথাটা সত্যি চরম সত্য, ধরুন আপনি চাকরি পাবো ভেবে বিয়ে করেছেন না, 35 পেরিয়ে গেল বা 32 পেরিয়ে গেলো, তারপর আর বিয়েই হলো না, আপনিই সমস্যায় পড়বেন। আপনার সাথে আপনার বাবা মাও থাকবে না ভবিষ্যতে, যে আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীর ভয়ে আপনি ভাবছিলেন যে বিয়ে করবো না, চাকরিটা করেই করবো, তারাও কেউ পাশে থাকবে না। আপনি এখন অন্য কিছু কাজ করুন। মানে আমি যেটা বলতে চাইছি, শুধুমাত্র চাকরিটাকেই বিয়ের প্রধান শর্ত করে রাখবেন না। চাকরি পাবেন, টার্গেট রাখুন অবশ্যই, কিন্তু বিয়েটা আপনার যখন করার দরকার অবশ্যই করুন। এই নিয়ে কেউ কথা বলবে না, আমি জানি। আমি যখন বলছি অনেকে হাসবে, এটা দেখে বলবে এসব কী ভিডিও, যাই তাই ভিডিও করছে, কিন্তু বিবাহ একটা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। সত্য মানে এটা সত্য যুগ থেকে চলে আসছে, সত্য তেতা দাপর কলি, এবং এটা ভগবানের সৃষ্টি, মানুষের সৃষ্টি নয়। বিবাহ সত্য যুগ থেকে চলছে, ঠিক আছে? রাম লক্ষ্মণ বা ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রত্যেকে বিবাহ হয়েছে, কিন্তু চাকরিটা সরকারি চাকরি করেই বিবাহ করব, এইটা এই গত 50 থেকে 60 বছর আগে এটা চালু হয়েছে, তারও কম বলতে গেলে 20 বছর আগে এরকম ছিল না যে সরকারি চাকরি করেই বিয়ে করবো। ছেলেরাও বলতো না, আর মেয়েরাও বাড়ির থেকেও বলতো না যে ছেলে সরকারি চাকরি করে তো বা চাকরি করে তো তাহলেই বিয়ে দেবো। আগে কী করে বিয়ে হতো? একটা ছেলে বা মেয়ে শিক্ষিত ভালো পরিবার, একটা সেই জিনিসটা দেখে ছেলেরও বিয়ে হতো, মেয়েরও বিয়ে হতো। কিন্তু এখন ওই যে ট্রেন্ডিং হয়ে গেছে, ছেলেরাও বলছে আমিও সরকারি চাকরি করলেই বিয়ে করবো, তাতে তার বয়স 30, 35, 40 হয়ে যাচ্ছে। আবার মেয়েরা বলছে আমার সরকারি চাকরি পাত্রই চাই, মেয়ের বাবা বলছে। বেশিরভাগ নয়, মানে এটা প্রায় 50%-এর উপরে, প্রত্যেকেই নয়। গ্রামেগঞ্জে আপনারা দেখতে পাবেন কেউ তো মাধ্যমিক পাস করেনি, পড়াশোনাও করেনি, দিন মজুর কাটছে, তারা প্রত্যেকে বিয়ে করে নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তারা করছে, তারা সুখেও রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি জানি এই ভিডিওটা নিয়ে অনেকে হাসাহাসি করবে, ঠাট্টা করবে, করতেই পারে। আমি শুধুমাত্র ভিডিওটা করলাম বা করার উদ্দেশ্য একটাই, যারা বলতে পারছেন না 22, 23 প্লাস অনেকেই রয়েছেন, তারা এই ভিডিওটা যদি কাউকে দেখাতেও পারেন, কোনো আত্মীয়স্বজনকে বা পরিবারকে এই কথাগুলো শোনাতেও পারেন, বা নিজেরাও যদি শুনে একটু শান্তি পান, মনের মধ্যে একটু মোটিভেট হন, ঠিক আছে, নিজের মধ্যে সাহস পান, তাহলে আমার ভিডিও করা সার্থক হবে। আমি যদি এই ভিডিওটা যদি মানে 10 জনও দেখে, মানে 20 জনও দেখে, বা যতজনই দেখুক, দেখে উপকৃত হয় একটুকু হলেও, তারা জানবো যে আমার ভিডিওটা এই করাটা সার্থক হয়েছে, ঠিক আছে? ওই কারণেই ভিডিওটা করা। ভিডিওটা হাস্যকর হোক বা যাই হোক, আমি জানি হয়তো হতে পারে, সেটা আমি কোনো খারাপ টপিক নিয়ে কথা বলছি না। বিবাহ একটা সত্য, মানে বহু যুগ থেকে চলে আসা একটা প্রথা, ভালো প্রথা, যেটাকে এখন কিনা শুধুমাত্র টাকার উপর নির্ভর করে নিয়েছে মানুষ। আগে শুধুমাত্র বয়স হলেও হতো, ছেলেদের বা মেয়েদের প্রত্যেকটা বয়সে হয়ে যেত, এবং পরবর্তী ক্ষেত্রেও তাদের কোনোরকম কোনো সমস্যা হতো না, সেটা সাংসারিক জীবন হোক বা বিভিন্ন দিক দিয়ে কোনোরকম সমস্যা হতো না। এখন সমস্যাটা দেখা দিচ্ছে তো ওই কারণেই, মানে 30-এর পরে বিয়ে হচ্ছে মেয়েদের, অনেক মেয়েদের রয়েছে, ছেলেদের 35-এর পরে বিয়ে হচ্ছে, 32-এর পরে, এগুলো বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, শুধুমাত্র সময়ের কাজ সময় হচ্ছে না বলে, ঠিক আছে? আপনি যদি বর্ষাকালে আলু চাষ করেন, কখনোই আলু কিন্তু হবে না, আপনার আলু খারাপ হয়ে যাবে, হয়তো একটু দুটি আলু হবে বা হবেই না, পচে যাবে, ঠিক আছে? যখন যেটা সময় তখন সেটা করা উচিত। এই জন্যই এই ভিডিওটা করলাম। এবার এটা আমার সম্পূর্ণ মতামত, আপনারা আপনাদের মতামত অন্য হতেই পারে, আপনারা অন্যরকম যুক্তি দেখাতেই পারেন, আপনাদের বুদ্ধি, আপনাদের বিচার সমস্ত কিছু আলাদা, আপনারা যা করবেন সেটা করতে পারেন। আমি শুধু আমার মতামতটা তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে।